আসসালামু আলাইকুম প্রিয় মেহেরপুরবাসী, সকলে কেমন আছেন? আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগতম। দেখেন, এই বছর 2026 সালের 17 এপ্রিলটা কেউ পালন করলো না। আসলে তাহলে এই 17 এপ্রিল যে পালিত হলো না, মেহেরপুরে তো হাজার হাজার নেতা, হাজার হাজার কর্মী, হাজার হাজার সংগঠন, এরপরও এই 17 এপ্রিলটা 2026 সালে সেইভাবে পালিত তো হলোই না, প্লাস কেউ ফেসবুকে একটা পোস্টও করলো না। এর কারণটা কি? তাহলে কি মেহেরপুরে আওয়ামী লীগ সংগঠনটা উঠে গেছে, বা কেউ মেহেরপুরে আওয়ামী লীগ ছিল না, নাকি সবগুলোই হাইব্রিড ছিল? এরা কি সবগুলোই কি ক্যাথার তলে গিয়ে ঘুমাচ্ছে, লুকিয়ে আছে, মুখ লুকিয়ে আছে? অথচ দলের সুদিনে তো সবাই কি সুন্দর দলে দলে গিয়ে 17 এপ্রিল পালন করে এসেছে। তাহলে এরা কি আওয়ামী লীগকে বিশ্বাসী না, মুক্তিযোদ্ধাতে বিশ্বাসী না? তাহলে কেন এরকম আজ এই অবস্থা হলো? এর মধ্যে দিয়েই তো বোঝা গেল যে আপনারা মুজিবনগরকে কতটা ভালোবাসেন। বিভিন্ন বট আইডি দিয়ে বিভিন্নভাবে আপনারা যেভাবে মন্তব্য করেন, সেভাবে বট আইডি দিয়েও তো দু কলম লিখতে পারতেন। আপনারা কি তাহলে মুজিবকে ভালোবাসেন না, মুজিবের সংগঠনকে ভালোবাসেন না, শুধুমাত্র নিজেদের সুবিধার জন্য দল করতে এসেছিলেন? সেটাই তো বোঝা যাচ্ছে। কারণ বাংলাদেশের শ্রুতিকার, বাংলাদেশ যেখান থেকে বাংলাদেশের প্রথম সরকার সংগঠিত হয়েছে, সেই সরকারকেই আপনারা ভুলে গেলেন। 17 এপ্রিল নামে যে একটা দিন গেল, এইভাবে একটা ঐতিহ্যবাহী দিনটাকেও আপনারা একটু স্মরণ করলেন না। ফেসবুকের একটা স্ট্যাটাস দিয়েও তো আপনারা প্রতিবাদ জানাতে পারতেন, দু কলম লিখতে পারতেন। কিন্তু দেখেন, আপনারা গুপ্ত হয়ে দলের দুর্দিনে আপনারা গুপ্ত হয়ে বালিশের নিচে মুখ লুকিয়ে আছেন। আবার সুদিনে ঠিকই আপনারা আগে আসবেন সাদা পায়জামা পাঞ্জাবি পরে বড় বড় ডায়লগ দিতে। তার মানে আপনারা মুজিব বিশ্বাসী না, মুজিবকে ভালোবাসেন না, আপনারা সুবিধা পার্টি। আপনারা যখন দলের সুদিন আসবে তখন আপনাদের ঠিকই আবার খুঁজে পাওয়া যাবে। দেখেন, সারা জেলা ধরে বিভিন্ন সংগঠন ছিল, ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন সংগঠন ছিল, কৃষক লীগ, তাঁতি লীগ, সংগঠনের অভাব ছিল না। সেখানে সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন লোকজন ছিল। কই, আপনারা তো ফেসবুক জুড়ে দু কলম লিখলেন না। তাহলে আপনারা কেমন রাজনীতি করলেন? একমাত্র কি ওই মেহেরপুর জেলার জয়নাল আঙ্কেল ছাড়া বাকিগুলো কি আওয়ামী লীগ করতেন না? উনি কি সুন্দর সাহস দেখিয়ে মুজিবনগর তো ঠিকই গেলেন, আপনারা না যেতে পারতেন স্পেসে, কিন্তু তারপরেও তো আপনারা ফেসবুকে স্ট্যাটাস দিতে পারতেন। কিন্তু না, আপনাদের ফেসবুকে স্ট্যাটাস দেওয়া কি আপনাদের সমস্যায় পড়ে গেছে? আচ্ছা, আপনারা যারা বিভিন্ন সংগঠনে কাজ করতেন, তো আপনারা নিজেরাই বিভিন্ন তো গুপ্ত অগুপ্ত বিভিন্ন তো পেজ চালান, সেই পেজগুলো তো দু কলম লিখতে পারতেন। তাও কি লিখতে কেউ বাধা দিয়েছে? তাও দেয়নি। যারা ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো চালাতে পারেন না, তাদের তো পরিবারে বিভিন্ন সদস্য আছে, তাদের মাধ্যমেও তো ফেসবুকে চালাতে পারেন, পোস্ট করতে পারেন। দল ক্ষমতায় থাকার অবস্থায় তো বাপ দাদা 14 পুরুষ, বাড়ির কাজের লোক, ড্রাইভার থেকে শুরু করে প্রত্যেককেই কমিটিতে নাম ঢুকাইছেন। তাহলে দল ক্ষমতা না থাকা অবস্থায় কেন আপনারা এখন এই যে ফেসবুকে পোস্ট করতেছেন না? ভয় পান? আবার যখন দল ক্ষমতায় আসবেন তখন আবার গোষ্ঠী ধরে পদবি নিতে আসবেন, এই তো আপনাদের অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু শোনেন, সময় সব সময় এক কথা বলে না, কারণ মানুষ কিন্তু এখন চিনছে, এখন বুঝছে। এখন আর হাইব্রিড দিয়ে রাজনৈতিক চলবে না। হাইব্রিড থেকে আপনারা অবশ্যই হাইব্রিডগুলোকে, আর পরবর্তীতে সরকার ক্ষমতা আসলে আপনাদের মতো হাইব্রিড দেওয়ার আর চান্স থাকবে না। তাই হাইব্রিড না থেকে এখনও প্রকাশ্যে আসেন, সূর্যের আলোতে আলোকিত করতে আসেন, গুপ্ত থেকে না। গুপ্ত থেকে কিন্তু লাভ হবে না বলে দিচ্ছে। অন্যদিকে মেহেরপুরে যুব মহিলা লীগের মতো একটি কমিটি যেভাবে একেবারে মাকড়সার জালের মতো বিস্তার হয়েছিল, কিন্তু কই সেসব মহিলারা? যেসব মহিলারা একটা মিটিং মিছিল ডাকলে এক কথায় হাজার হাজার মহিলারা ছুটে আসতো, তাহলে কি তারা শুধুমাত্র কম্বল বা বিভিন্ন আনুষঙ্গিক সুবিধা পাওয়ার জন্য আসতো? দলকে ভালোবেসে আসেনি। এই হচ্ছে সংগঠন, এই হচ্ছে যুব মহিলা লীগের। এত লোকের ভিতরেও কি 10টা অ্যাক্টিভ মহিলা তৈরি করতে ব্যর্থ হয়েছেন? তার কারণ হচ্ছে মানুষ ট্যালেন্টকে ভয় পায়, আর ট্যালেন্ট ভয় পায় বিধায় উনি কি করেছেন,
ওরা নিজের পাশে যদু মধু কদু এইসব মহিলাদের এবং বাসার বাড়ির কাজের মহিলাদের নিজের আশেপাশে রেখেছেন। আর আশেপাশে রেখে দল সংগঠন পরিচালনা করেছেন বিধায়ী আজ দেখা যাচ্ছে এইসব যুব মহিলা লীগও হারিয়ে গেছে। তো এই জন্য কমিটিতে যদু মধু দিয়ে কমিটি যেরকম পূরণ করা যায়, কিন্তু আত্মবিশ্বাসের সাথে সংগ্রাম করবে এবং সংগ্রামীভাবে অ্যাক্টিভ কর্মী তৈরি করা যায় না। তো সময়ের সাথে সাথে আসলে মানুষ ক্লিয়ার হয়েছে, পরিষ্কার হয়েছে। অ্যাক্টিভ যদি একটা সংগঠনে 10 জনও থাকে তাও ভালো, সেখানে 10,000 লোকের প্রয়োজন হয় না। 10 জন ব্যক্তি যদি যোগ্য থাকে, এই 10 জনের মাধ্যমে পুরো জেলাটাকেই পরিচালনা করা যেতে পারে, পুরো দলটাকেই আত্মনির্ভরশীল একটা অবস্থানে পৌঁছানো যেতে পারে। তো আমি বলবো যে সকল ব্যক্তিরা এই মুজিবনগর, ঐতিহাসিক মুজিবনগর নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং স্পেসে গেছেন, তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। আমার প্রিয় মুজিবনগর, এই দিনটি সবাই যারা যারা উদযাপন করেছেন, মনে রেখেছেন, তাদের প্রতি অনেক শ্রদ্ধাভরে স্মরণ, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।